করে নাড়িয়ে নিতে হবে। করে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথেই ভাজাটা হয়ে যাবে। তো চাইলে সেদ্ধ না করতেই পারে, সেদ্ধ করে টেস্টটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এর মধ্যে আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নাড়িয়ে নিচ্ছি। ঘেমে যাচ্ছি, রান্নার জায়গাটা খুবই খারাপ, নিচে কাজ চলছে, ওই জন্য কষ্ট করে করতে হচ্ছে কিছুদিন, ওই জন্য পুরোটা দেখাতে পারছি না। দেখো জানালার পেছনে অনেক গাছপালা আছে, রান্না করি আর এগুলো দেখি, তাহলে সময়টা কেটে যায়। রান্নার জায়গাটা দেখো একটু অগোছালো, আমি দেখাতে পারছি না সব কিছু, নিচে যেহেতু কাজ করছে। মোটামুটি হয়ে এসছে, একটু জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দাও তো। আগে জিরের গুঁড়োটা দাও। অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমার বরের হাত। আর না অল্প দাও, একটু মরিচ দিয়ে দাও। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, এ চলে যাচ্ছে মরিচ গুঁড়ো, অল্প দাও। আমার ছেলে খায় এখন আমাদের তরকারি, ওই জন্য অল্প করে দিতে হয় ঝালটা। এবার একটু আমচুর পাউডার দেব, কেউ চাইলে দিতেও পারো, নাও পারো, যেহেতু নিরামিষ এটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এটা পরিমাণ মতো যে যেমন খেতে ভালোবাসো। বেসিন থেকে জলটা নিয়ে নিই। জলটা দিয়ে দিই। জলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়টা দেওয়ার পর জলটা টেনে নেয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে,
অল্প একটু চিনি দিতে হবে, ভুলে গেছিলাম চিনিটা দেওয়ার কথা। আর দিতে হবে না, মিষ্টি হয়ে যাবে। দেখো এই টেবিলে কাটাকাটি করা হয়। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি, করতে থাকো। মোটামুটি হয়ে এসছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুধু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা। অল্প একটু ফুটলেই অফ করে দিতে হবে, না হলে বড়াটা ভেঙে যাবে। সামান্য ফুটে গেলেই গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেব। তো দেখো হয়ে এসছে। এটা বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু আমার ছেলেও এটা খাবে ওই জন্য আমি বেশি রিস্ক করলাম না। এবার একটু গরম মশলা দিয়েই অফ করে দেবো।